আচ্ছা, সো এখন আমরা শুরু করি আমাদের সলিউশন ক্লাসটা। আজকে আমাদের একদম ছোট একটা চ্যাপ্টারের সলিউশন, মাত্র 5টা কোয়েশ্চেন আছে মেবি। হ্যাঁ, 5টা। তো তাহলে এটা বেশিক্ষণ টাইম লাগবে না। and তোমাদেরকে যেই ওয়েবসাইট যেই ওয়ার্কশিটটা দিছিলাম ওইটা তো এর পরের উইকে জমা হবে। এন্ড তোমাদের নেক্সট উইকে যে স্যাটারডে মানডে এই 2 দিন ক্লাস হবে না। হ্যাঁ, তোমাদের নেক্সট উইকে স্যাটারডে এন্ড মানডেতে ক্লাস হবে না, ওয়েডনেসডেতে আবার লাইভ ক্লাস হবে। ওয়েডনেসডে ক্লাসে আমরা এই এন্ড অফ সেকশন যেই কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন গুলো সলভ করব। এন্ড তোমাদের যে ওয়ার্কশিটটা দেওয়া হয়েছে ওয়েবসাইট কোশ্চেন পেপারের, ওইটা রিলেটেড তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা প্রবলেম থাকে তো তাহলে ওগুলা নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে? তো এখন আমরা এখানের মধ্যে দেখে নেই কোশ্চেন নাম্বার 1 এ কি বলতেছে। ওয়ালাইকুম আসসালাম মুনাইজা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো এখন আমরা এখানের মধ্যে শুরু করে দেখি কোশ্চেন নাম্বার 1 এর এ তে কি বলতেছে। 1A, name a musical instrument that is used to produce high pitched sound. High pitched মানে কি? High pitched মানে হলো high frequency. এখন আমরা কিন্তু এটা নোটস এর মধ্যেই পড়ে আসছিলাম যে আমরা এটা লিখে দিছিলাম যে ভায়োলিনের স্ট্রিং কি হয়? ভায়োলিনের স্ট্রিং হয় লেন্থে ছোট, সো লেন্থে ছোট হলে পরে তারা হায়ার পিচ সাউন্ড প্রডিউস করতে পারে। সো তাহলে কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হাই পিচ সাউন্ড প্রডিউস করবে? ভায়োলিন will produce high pitch sound because ভায়োলিনের কি স্ট্রিং এর লেন্থটা হলো ছোট। কেন স্ট্রিং এর লেন্থ ছোট হলে ফ্রিকোয়েন্সি বেশি হয় এই ব্যাপারগুলো আমরা এ লেভেলসে উঠে শিখবো। যে ফ্রিকোয়েন্সি লেন্থ রিলেটেড আমাদের একটা ইকুয়েশন আছে, ওইটা দেখলে পরে বোঝা যায় যে অ্যাকচুয়ালি কেন লেন্থ অফ দা স্ট্রিং ছোট হইলে ফ্রিকোয়েন্সি বেশি থাকে। বাট এখনের জন্য জাস্ট আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যত ছোট স্ট্রিং তত বেশি তাড়াতাড়ি ভাইব্রেট করবেন, যত বেশি তাড়াতাড়ি ভাইব্রেট করবে ফ্রিকোয়েন্সি তত বেশি। তো তাহলে ভায়োলিন স্ট্রিং এর লেন্থ ছোট, তো ইট উইল ভাইব্রেট মোর কুইকলি, তো তাহলে ফ্রিকোয়েন্সি বেশি হবে, তো তার মানে ইট উইল প্রডিউস হাই পিচ সাউন্ড। তো তাহলে ফার্স্টে এখানের জন্য 1 এর অ্যানসার কি হবে? ভায়োলিন। দেন নাম্বার বি এর জন্য কি বলতেছে? explain why the musical instrument you have named in part A produces high pitch sound. এই যে আমরা মাত্রই বললাম যে তার স্ট্রিং এর লেন্থ হলো ছোট, তো স্ট্রিং এর লেন্থ ছোট হলে কি হবে? স্ট্রিং এর লেন্থ ছোট হলে পরে ইয়েস মুতাসিম, যে লেন্থ ছোট মানে ওখানে ওয়েভলেন্থ ছোট, তো ওয়েভলেন্থ ছোট হলে পরে ফ্রিকোয়েন্সি বেশি হয়। এমনই একটা এক্সপ্লেনেশন আর এমনই আমাদের ওই ইকুয়েশন গুলো আমরা পাবো। এইখানের জন্য আমাদের জাস্ট ওই জিনিসটাই জানতে হবে যে লেন্থ ছোট, সো তাহলে ইট উইল ভাইব্রেট মোর কুইকলি, তো তাহলে তার জন্য ফ্রিকোয়েন্সি হবে বেশি। এন্ড উই নো ফ্রিকোয়েন্সি বেশি মানে হাই পিচ। এরপরে সি নাম্বারে কি বলতেছে? এক্সপ্লেন হাউ ইউ উড প্রডিউস লাউড সাউন্ড ফ্রম দিস মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। যে এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে লাউড সাউন্ড প্রডিউস করতে হবে। এখন লাউডনেসটা কার উপর ডিপেন্ড করে? loudness depends on the amplitude. ওকে, যে অ্যামপ্লিটিউড বেশি মানে লাউডনেস বেশি, অ্যামপ্লিটিউড কম মানে লাউডনেস কম, আর ফ্রিকোয়েন্সি বেশি মানে পিচ বেশি, ফ্রিকোয়েন্সি কম মানে পিচ কম। ঠিক আছে? তো এখন তোমার অ্যামপ্লিটিউড বাড়াইতে হবে। অ্যামপ্লিটিউড বাড়ানোর জন্য তুমি কি করবে? অ্যামপ্লিটিউড বাড়ানোর জন্য তুমি স্ট্রিংটাকে অনেক বেশি প্লাগ করবা। যে স্ট্রিংটাকে তুমি বেশি উপরে নিয়ে দেন রিলিজ করলে তখন কি করবে? ওইটা আরো হাই একটা অ্যামপ্লিটিউডে অসিলেট করবে। এই অ্যানসারটা তারা অ্যানসার শীটের মধ্যে কি লিখছে ওটা আমরা দেখে নেই। ফার্স্টে কোশ্চেন নাম্বার 1 এর জন্য এ বি সি তে তারা কি বলতেছে ওটা দেখে নেই। দেন বি নাম্বারেও ওই জিনিসটা অসিলোস্কোপের ট্রেসটা কেমন হবে ওই ব্যাপারগুলো দেখতেছি। এই যে এ নাম্বারের অ্যানসার, এনি সুটেবল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দ্যাট ইজ পিকোলো, ফ্লুট, ভায়োলিন এটসেট্রা, যে যেগুলাই আমাদের শর্ট লেন্থের কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ওগুলাই কি করতে পারবে? এরকম হাই পিচ সাউন্ড প্রডিউস করতে পারবে। তো এখন এখানের মধ্যে কেন এটা হয়? এটা হয় বিকজ এই যে আমাদের স্ট্রিংটা কি, স্ট্রিংটা হলো শর্ট, তো স্ট্রিং যদি শর্ট হয় সো ভাইব্রেট কুইকলি, তো কুইকলি ভাইব্রেট করলে পরে ফ্রিকোয়েন্সি বেশি, এন্ড ফ্রিকোয়েন্সি বেশি মানে কি হবে? পিচ বেশি।
সি নাম্বারের জন্য বলতেছে যে কিভাবে তুমি এটাকে দিয়ে কি করতে পারো, হায়ার অ্যামপ্লিটিউড বা লাউডার সাউন্ড প্রডিউস করতে পারো। সো লাউডার সাউন্ড প্রডিউস করার জন্য এই যে bow the strings more vigorously so that the amplitude of the vibration is larger, যে কি করব, বেশি উপরে নিয়ে এরপরে রিলিজ করব বা প্লাগ করব অনেক ভিগোরাসলি, সো দ্যাট এটা কি করে, হাই অ্যামপ্লিটিউড সাউন্ড প্রডিউস করে। আর ফ্রিকোয়েন্সিটা কিসের উপর ডিপেন্ড করবে, লেন্থ অফ দা স্ট্রিং এর উপর। ওকে, যে লেন্থ অফ দা স্ট্রিং শর্ট মানে ফ্রিকোয়েন্সি বেশি, লেন্থ অফ দা স্ট্রিং লং মানে ফ্রিকোয়েন্সি কম। কিন্তু স্ট্রিং ছোট হোক বা বড় হোক, তুমি যদি ভিগোরাসলি ওটাকে প্লাগ করো তো তাহলে অ্যামপ্লিটিউডটা দোনোটা কেসেই বাড়বে। ওকে, তো তাহলে অ্যামপ্লিটিউড বাড়ানোর জন্য কি করতে হবে, উই উইল হ্যাভ টু মুভ দা স্ট্রিংস মোর ভিগোরাসলি। তো তাহলে যেন কি করতে পারে, তাহলে যেন amplitude of the vibration increase করে। এই নম্বরে কি বলতেছিল, draw the trace you might expect to see on the oscilloscope when the instrument is producing a loud high pitch sound। তো এখন লাউডনেস বেশি এন্ড ফ্রিকোয়েন্সিও বেশি, তো তাহলে লাউডনেস বেশি মানে অ্যামপ্লিটিউড বেশি, আর ফ্রিকোয়েন্সি বেশি মানে কি হবে, আমাদের the waves will be produced more frequently or very close to one another। তো তাহলে আমাদের শেপটা দেখতে কেমন হবে, এরকম টাইপের। এই যে হাই পিচ সাউন্ড এন্ড এটার অ্যামপ্লিটিউড লার্জ, সো তাহলে এরকম শেপের আমাদের হবে অসিলোস্কোপের স্ক্রিনের সিচুয়েশনটা। হ্যাঁ, এরকম টাইপের এক্সপ্লেনেশনও বলা যায়, বুঝছো মাহফুজুর, এরকম টাইপের এক্সপ্লেনেশনও বলা যায় যে মোমেন্টাম দিয়ে, কিন্তু এখানে আমরা ওরকম মোশনের ওইটা এইভাবে করে আনি না। স্প্রিং এর সাথে আমাদের টেনশনের একটা কাহিনী থাকে তার ফ্রিকোয়েন্সি রিলেটেড, বুঝছো। তো টেনশন রিলেটেড ওইসব ফর্মুলা গুলো আমরা এখন দেখবো না, তার জন্য এগুলো বলতেছি না আর কি, ঠিক আছে স্যার। তো তাহলে ওই টেনশন রিলেটেড যে ফর্মুলাটা থাকে একটা স্ট্রিং এর জন্য, এটা জাস্ট তোমার জন্য এখানে মধ্যে বলতেছে যে b is equal to root over tension by mu, বুঝছো। এরকম একটা ফর্মুলা পাবা এ লেভেলস উঠলে, t টা হলো টেনশন আর মিউ টা হলো মাস পার ইউনিট লেন্থ, এন্ড এইগুলার উপর ডিপেন্ড করে ভেলোসিটিটা চেঞ্জ হয়, এন্ড ওইটার সাথে ডিপেন্ড করে ফ্রিকোয়েন্সিটাও কি করবে, আমাদের ম্যানিপুলেটেড হবে। ওকে, তো তাহলে এইগুলা Yes, sir. ব্যাপার বড় হলে পরে শিখবো। ওকে, তো এটা গেল আমাদের ফার্স্ট অফ অল কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে, কোশ্চেন নাম্বার 2 এর এ তে বলতেছে হোয়াট ইজ অ্যান একো। একোটা কি, একো ইজ দা রিফ্লেকশন অফ আ সাউন্ড ওয়েভ। ঠিক আছে, যে নরমালি অন্য লাইটের বা অন্য যে কোনো ওয়েভের রিফ্লেকশনকে আমরা নরমালি রিফ্লেক্টেড ওয়েভ বলি, কিন্তু সাউন্ডের রিফ্লেকশনটাকে আমরা একটা স্পেশাল নামে ডাকি, কি বলি এটাকে, একো। ওকে, দেন বি নাম্বারে কি বলতেছে দেখো, explain how echoes are used by ship to find the depth of the ocean beneath them। তো তাহলে শিপ এগুলা কি করে, যে তোমাদেরকে ইকো মেথড কিন্তু অলরেডি শেখানো হয়েছিল। শিপগুলা কি করে, they send a sound, এই যে they send a sound or release a sound, এটা বটমে যে কি করবে, রিফ্লেক্ট করে উপরে ফেরত আসবে। তো তাহলে উপরে ফেরত আসতে তার কতক্ষণ সময় লাগলো, যে রিলিজ করার পর থেকে তার উপরে ফেরত আসতে কতক্ষণ সময় লাগলো, এই টাইমটা রেকর্ড করা হয়। এই যে এখানের মধ্যে এরকম ফেরত আসলো, দেন রিলিজ করার পর থেকে ডিটেক্ট করার আগ পর্যন্ত, আর রিলিজ করার পর থেকে রিসিভ করার আগ পর্যন্ত যতক্ষণ টাইম পাস হয় ওই টাইমটা রেকর্ড করা হয়। তো আমরা টাইম জানি, এন্ড এই টাইমে সে কতটুকু ডিসটেন্স কভার করতেছে, এই টাইমে সে টুয়াইস দা ডিসটেন্স কভার করতেছে, যে একবার নিচে যাচ্ছে একবার উপরে আসতেছে। তো তাহলে এটার জন্য আমরা ভেলোসিটি আর আমাদের স্পিড নরমালি ফর্মুলা কি, ডিসটেন্স কভার ডিভাইডেড বাই টাইম টেকেন। তো এখন যেই টাইমটা আমরা রেকর্ড করছি এই টাইমে সে কতটুকু ডিসটেন্স কভার করছে, 2 টাইমস দা অ্যাকচুয়াল ডিসটেন্স না, যে একবার সে নিচে গেছে একবার সে উপরে আসছে। তো তাহলে এর জন্য ইকো মেথডের জন্য ফর্মুলা আমরা কি পড়ছিলাম, velocity is equal to 2 times the depth or 2 times the distance divided by the time taken। ওকে, তো তাহলে 2 into distance কেন করতেছে, এটা স্পেসিফিক্যালি ইকো মেথডের জন্যই অ্যাপ্লিকেবল। কেন এটা, বিকজ সে
ডিসটেন্সটা দুইবার কভার করতেছে। ওকে, তো তাহলে এর জন্য এরকম একটা প্রসেসে কি বের করা যায়, এরকম একটা প্রসেসে আমরা তো ভেলোসিটি জানি, টাইমটা রেকর্ড করছে, সো ডিসটেন্সটাকে সাবজেক্ট করে ডিসটেন্স বের করতে পারবো। সো দ্যাটস হাউ ships can determine the depth to ocean table or ocean floor by using sound waves। যে তারা এখানের মধ্যে এক্সপ্লেনেশন কি বলতেছে দেখো, ফার্স্ট অফ অল echo কি, echo is a reflected sound wave। এখন কিভাবে তারা সাউন্ড ওয়েভ ইউজ করে ডেপথ টু ওশান ফ্লোর বের করতে পারে ওটার এক্সপ্লেনেশনে কি বলতেছে দেখো, sound waves are emitted from the ship and travel to seabed। Equipment on the ship detect some of the waves reflected from the seabed। তো তাহলে seabed থেকে রিফ্লেক্টেড হয়ে যে ওয়েভগুলো আসবে ওগুলাকে রিসিভ করা হচ্ছে। The depth of the sea can be calculated from the time between sending and detecting the echo। তো তাহলে sending the sound and detecting the echo ওখানে থেকে টাইম আমরা পাইছি, and velocity আমরা আগে থেকে জানি। তো তাহলে ভেলোসিটি জানি আর টাইম জানি, তো ডিসটেন্সটাকে সাবজেক্ট করে ডিসটেন্স বের করতে পারবো। ওকে, তো তাহলে এটা ছিল আমাদের মেইনলি প্রসিডিওর, যে হাউ শিপস ক্যান ডিটারমাইন ডেপথ টু ওশান বেড অর সি বেড। এবং সি নাম্বারে কি বলতেছে দেখো, a ship hears the echo from the sound wave 4 seconds after being emitted। তো তাহলে নিচে যাইতে আর আসতে টোটাল টাইম লাগছে হলো 4 সেকেন্ড। তো এখন বলতেছে if the sound wave in water travels at 1500 meter per second calculate the depth। তো তাহলে এখানের জন্য আমরা ক্যালকুলেশনটা করে ফেলি, দেখি v is equal to 2d by t। তো তাহলে d is equal to v into t by 2। তো তাহলে ভেলোসিটি হলো 1500, টাইম লাগছে 4 সেকেন্ড আর ডিভাইডেড বাই 2। তো তাহলে এটা কত হবে 3000 মিটার। তো তাহলে ডেপথ টু দা সি বেড কত হবে 3000 মিটার, যে 3000 মিটার নিচে থেকে আমাদের একোটা আসতেছে। তো এটাই তারা এখানের মধ্যে করছে, দেখো ক্যালকুলেশন। তারা ফার্স্টে 4 সেকেন্ডের জন্য ডিসটেন্স বের করছে, দেন বললো যে ডেপথ অফ ওয়াটার হলো 3000 মিটার। তো এটা তারা কি করছে, ওই যে 6000 যেটা বের করছে ওটাকে হাফ করে বের করলো, বাট আমরা ডাইরেক্ট ওই ফর্মুলা দিয়ে বের করে ফেলছি। সো দ্যাট ইজ মোর ইজিয়ার অর স্ট্রেট ফরওয়ার্ড অ্যানসার আর কি বেসিক্যালি। ওকে, স্টুডেন্ট বুকে কেটে দিচ্ছি। আচ্ছা, তো এখন এখানের মধ্যে আমরা একটা কাজ করি, দাঁড়াও 1 মিনিট। আমি স্টুডেন্ট বুক আমার সামনে আরেকটা আছে, ওখানে থেকে আমি স্টুডেন্ট বুকটা ওপেন করতেছি। স্টুডেন্ট বুকের থেকে আমরা এখানে কোশ্চেন গুলো দেখে নেই, দেন অ্যানসার গুলো এখানে থেকে এক্সপ্লেইন করি। তোমাদের কাছে তো স্টুডেন্ট বুক আছে, ওকে। এখন স্টুডেন্ট বুক খুঁজতে গেলে আরো অনেকক্ষণ সময় লাগবে, তো তাহলে আমরা ফার্স্টে সলিউশনের কাজটা শেষ করে ফেলি। তো কোশ্চেন নাম্বার 3 তো আমরা অলরেডি কভার করে ফেলছি। এখন কোশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে, তোমাদের স্টুডেন্ট বুকের কোশ্চেনটা আমি এখানের মধ্যে আচ্ছা কোশ্চেন নাম্বার 3, এখন কোশ্চেন নাম্বার 3 টা বলতেছে 3 এর এতে স্টেট what is meant by the phrase a person's audible range is 20 hertz to 20000 hertz। এখানে আমি কোশ্চেনটা লিখে দেই তো তাহলে যেন প্রবলেম না হয়। কোশ্চেন নাম্বার 3 এর এতে বলতেছে what is meant by the phrase a person's audible range is 20 hertz to 20000 hertz। তো এটার মানে কি, এটার মানে হলো যে আমাদের হিউম্যান অডিবল রেঞ্জ আমরা পড়ছি না, যে আমাদের হিউম্যান অডিবল রেঞ্জ হলো 20 to 20000 হার্টজ। তো এটার মানে কি আমরা এই রেঞ্জের ফ্রিকোয়েন্সি শুধু কানে শুনতে পাবো, এর থেকে বেশি হইলেও শুনতে পাবো না, এর থেকে
কম হইলেও শুনতে পাবো না। ওকে, তো তাহলে এই ব্যাপারটা এখানের মধ্যে এক্সপ্লেইন করা আছে। কি বলতেছে, this person cannot hear sounds with frequencies less than 20 hertz or greater than 20,000 hertz. Then 3 এর B নাম্বার কোশ্চেনে বলতেছে explain why the vibrating strings of a violin produce sound waves with a higher frequency than those produced by a strings of cello. তো এটা আমরা অলরেডি তো কোশ্চেন নাম্বার 1 এর জন্য এক্সপ্লেইন করে আসছি যে স্ট্রিং এর লেন্থের উপরে আমাদের ফ্রিকোয়েন্সির কানেকশন আছে, যে লেন্থ যত ছোট ফ্রিকোয়েন্সি তত বেশি, লেন্থ যত বড় ফ্রিকোয়েন্সি তত কম। ওকে, তো তাহলে ওই এক্সপ্লেনেশনটা আমরা এখানের মধ্যে দিব যে strings of violin are shorter and vibrate more quickly, তো তাহলে এর জন্য তারা হায়ার ফ্রিকোয়েন্সি সাউন্ড প্রোডিউস করে। এরপর কোশ্চেন নাম্বার 3 এর সি তে কি বলতেছে, ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ অফ সাউন্ড ওয়েভস হুজ সরি ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ অফ সাউন্ড ওয়েভস হুজ ফ্রিকোয়েন্সি ইজ, এখানে আমি ভ্যালুস গুলো লিখে নেই, ফ্রিকোয়েন্সি দিয়ে দিচ্ছে কত 68000 হার্টজ, আর স্পিড দিয়ে ভেলোসিটি দিয়ে দিতে হলো 340 মিটার পার সেকেন্ড। তো এখন আমরা কি জানি p f ল্যামডা, তো এখানে থেকে ল্যামডা কি হবে ভেলোসিটি বাই f, তো ভেলোসিটি হলো 340 আর f হলো 68000। তো তাহলে এখানের মধ্যে আমাদের ওয়েভলেন্থের ভ্যালুটা কত আসে, এখানে ভুলে ওরা 69 লিখছে, এটা 68 হবে, তো এটা কত হবে 0.005 মিটার। তো তাহলে ওয়েভলেন্থের এই ভ্যালুটা কত আসে 0.005 মিটার আসে। সো দ্যাট উইল বি দা ওয়েভলেন্থ অফ দা ওয়েভ প্রোডিউসড যখন নাকি কি করা হইতেছে, ওই সাউন্ড ওয়েভের এত ফ্রিকোয়েন্সির সাউন্ডটা মুভ করবে। তো কোশ্চেন নাম্বার 3 নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? কোশ্চেন নাম্বার 3 নিয়ে যদি প্রবলেম না থাকে দেন তাহলে আমরা এর পরের কোশ্চেনটায় যাই। ওকে আজিজুল, কোশ্চেন নাম্বার 3 তে প্রবলেম না থাকলে দ্যাটস ভেরি গুড, লেটস গো টু দ্য নেক্সট কোশ্চেন। তো এখানের মধ্যে পরেরটা কি বলতেছে, কোশ্চেন নাম্বার 4 এ an oscilloscope shows a wave which has a time period of 0.01 second. What is the frequency? তো তাহলে আমাদেরকে কোশ্চেন নাম্বার 4 এর জন্য কি দিয়ে দিছে, অলরেডি আমাদেরকে টাইম পিরিয়ড দিয়ে দিছে 0.01 সেকেন্ড। তো এখন ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ড রিলেটেড আমাদের কোন ফর্মুলা, ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1 বাই টাইম পিরিয়ড। ওকে, তো তাহলে এখানের মধ্যে ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1 বাই টাইম পিরিয়ড, দ্যাট ইজ 1 বাই 0.01 which gives us 100 hertz. তো এই যে কোশ্চেন নাম্বার 4 এর आंसर কত 100 hertz। এরপরে বি নম্বরে কি বলতেছে খেয়াল করো, if the speed of the wave is 340 meter per second calculate the wavelength। তো তাহলে এখন 4 এর বি, কোশ্চেন নাম্বার 4 বি এর জন্য কি বলতেছে যে স্পিড হলো 340, ঠিক আছে, স্পিড হলো 340। তো তাহলে এটার জন্য জিজ্ঞাসা করতেছে ওয়েভলেন্থের ভ্যালু কত হবে। তো তাহলে একটু আগের মতো সেম প্রসিডিউর, যে ভেলোসিটি ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইনটু ওয়েভলেন্থ, তো তাহলে ওয়েভলেন্থ ইজ ইকুয়াল টু ভেলোসিটি বাই ফ্রিকোয়েন্সি। তো 340 ডিভাইডেড বাই 100 করলে কত হবে 3.4। তো ওই आंसरটাই তারা এখানে আমাদের দিচ্ছে কত 3.4 মিটার। অলরাইট, তো তাহলে এইটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 4। and finally question number 5 এর आंसर, question number 5 এর এখানের মধ্যে কি বলতেছে, question number 5 এর এখানের মধ্যে ফার্স্টে বলতেছে এ নম্বরে sound waves are emitted from a source that is vibrating with a large amplitude and from a source that is vibrating with a small amplitude. একটার amplitude বেশি, একটার amplitude কম। explain using diagrams the difference between the two sets of the waves। তো এখন এই দুইটা ওয়েভের মধ্যে ডিফারেন্সটা এক্সপ্লেইন করতে বলছে। এটা আমাদের স্টুডেন্ট বুকের মধ্যে এরকম আমাদের ডায়াগ্রামটা ছিল, যে দেখো এখানের মধ্যে কম্প্রেশনের এখানে পার্টিকেলস আর মোর ক্লোজলি প্যাকড অর তারা অনেক কাছাকাছি চলে আসছে, এন্ড রেয়ার সেকশনের এখানের মধ্যে পার্টিকেল গুলি অনেক বেশি বেশি দূরে সরে গেছে। সো তাহলে হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, যে তাদের পার্টিকেল গুলোর ডিসপ্লেসমেন্ট হচ্ছে অনেক বেশি। আমাদের অ্যামপ্লিটিউডের ডেফিনেশনটা কি ছিল একজন বলতে পারবা? হোয়াট ওয়াজ the definition of amplitude?
Maximum displacement from rest position. Excellent. Maximum displacement from equilibrium position or rest position যেটাই বলো। তো তাহলে এই যে পার্টিকেল গুলির ডিসপ্লেসমেন্ট যদি বেশি হয় তো তাহলে তাদের অ্যামপ্লিটিউড কি হবে, বেশি হবে নাকি কম হবে? স্যার বেশি হবে। বেশি হবে। তো তাহলে when the compressions have the particles very closely packed with one another and rarefaction have very less dense amount of particles, তো তখন ওখানের মধ্যে অ্যামপ্লিটিউডের ভ্যালুটা হবে আমাদের বেশি। ওকে, তো তাহলে লাউডনেস হবে বেশি। আর ইন দা সেম ওয়ে আমরা রিভার্স আর্গুমেন্ট করতে পারি যে এখানে এত বেশি ক্লোজলি প্যাকড থাকবে না, যে কম্প্রেশন হইছে কিন্তু এত বেশি ক্লোজলি প্যাকড না, তো তাহলে হোয়াট উইল হ্যাপেন ওভার হিয়ার, এখানের জন্য the amplitude will be less because এখানে ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা কি, এখানে ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা হবে কম। ওকে, এখন এখানে অ্যানসারে তারা কি বলতেছে দেখো, when the source is vibrating with a small amplitude the disturbance of each air particle as the wave passes is fairly small, so তাহলে এই ডিসপ্লেসমেন্টটা এখানের মধ্যে কম and the sound is quiet, মানে সাউন্ডের অ্যামপ্লিটিউডটা হলো কম। এখন কি বলতেছে, if the source is vibrating with a large amplitude তখন কি হবে, the particles are displaced further from the rest position, যে রেস্ট পজিশন থেকে অনেক বেশি দূরে সরায় দেয়, তো তখন তাদের অ্যামপ্লিটিউডটা হবে বেশি, সো আমরা তখন একটা লাউডার সাউন্ড শুনতে পাবো। ওকে, তো তখন আমাদের লাউডনেস অফ দা সাউন্ড বেড়ে যাবে। এন্ড ফাইনালি এর পরের কোশ্চেনে জিজ্ঞাসা করছে যে এই দুইটাকে অসিলোস্কোপ স্ক্রিনে দেখতে কেমন হবে ওটা ড্র করতে, তো তাহলে অ্যামপ্লিটিউড বেশি, তো তাহলে ওটার জন্য আমাদের এই যে ডিসপ্লেসমেন্ট বেশি দিয়ে ড্র করছি, আর অ্যামপ্লিটিউড কম, তো তাহলে এই যে ডিসপ্লেসমেন্ট কম দিয়ে আমরা ড্র করছি। তো এই দুইটা হলো আমাদের একটা, যেখানে অ্যামপ্লিটিউড বেশি ওখানে লাউডনেস বেশি, যেখানে অ্যামপ্লিটিউড কম ওখানে লাউডনেস কম। ওকে, so তাহলে these were all the exercise question that were from chapter 13 sound waves। কারো কি স্পেসিফিক কোন কোশ্চেনে প্রবলেম আছে? ওকে, সো তাহলে কারো যদি কোনো কোশ্চেন না থাকে দ্যাটস ভেরি গুড। তো এখন কোশ্চেন যদি না থাকে দেন তোমাদেরকে যে অ্যানাউন্সমেন্টের কথা বলছিলাম যে তোমাদের এই ফ্রাইডেতে তো চ্যাপ্টার 13 এর টেস্ট, তোমাদের স্যাটারডে এন্ড মানডেতে কোনো লেকচার ক্লাস হবে না, লেকচার ভিডিও দেওয়া হবে না, ওই দুই দিন তোমরা ওই ওয়েবস এর পিডিএফটা, যেই ওয়ার্কশিটটা দেওয়া হয়েছে না, ওই ওয়ার্কশিটটা সলভ করানোর জন্য ইউজ করবা। আমি ঢাকার বাইরে থাকবো, সো তাহলে ওইটার জন্য ক্লাসগুলো নিতে পারবো না বেসিক্যালি, পরে ফেরত আসার পর আমরা ওই রেডিও অ্যাক্টিভিটির ওই চ্যাপ্টারস গুলি কভার করে নেব। ঠিক আছে, সো তাহলে আজকের পর নেক্সট আবার আমাদের দেখা হবে এই ওয়েডনেসডেতে। ওকে, নেক্সট উইকের ওয়েডনেসডেতে দেখা হবে। ইয়েস, ওইটার ক্লাস করার কথা, ওইটা যার করানোর কথা সে আর কি একটা আউটলাইন দিবে, তখন আমি ওইটা গ্রুপের মধ্যে দিব, বুঝতে পারছো? মুতাসিম, যাব কক্সবাজার আর সেন্ট মার্টিন ফ্যামিলি ট্রিপ, কাজিনের পোস্টিং হয়েছে ওখানে, তোর জন্য ফ্যামিলি সবাই যাচ্ছে। না, ওয়ার্কশিট ওখান থেকে সরাই দিব না, ওয়ার্কশিট ওখানে আছে, ওয়ার্কশিট থাকবে, ওইটা সলভ করতে পারবা আজিজুল, সমস্যা নাই। ওকে, সো তাহলে কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে দ্যাটস ভেরি গুড। ওই তো এখন তো ইহাব খোলা থাকলে পরে অনেক কিছু আনা যাইতো, দেওয়া যাইতো, কিন্তু লাক তোমাদেরও খারাপ আমারও খারাপ, কালকে তো রেজাল্ট দিল তাও কোনো কিছু ঠিক মতো সেলিব্রেটও করা গেল না। তোমরা তো অনেক বড় একটা ট্রিট পাইতা, কিছুই হয় নাই। ইনশাআল্লাহ ইহাব খুললে পরে তখন একসাথে আবার অনেকগুলা খাওয়া দাওয়া হবে। ওকে, ঠিক আছে তাহলে, তো আজকের ক্লাস আমরা এখানের মধ্যে শেষ করি। টিল নেক্সট ওয়েডনেসডে, আল্লাহ হাফেজ। বাই স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ মুতাসিম।